আজ আমি বৌমা বরণ করে এসেছি। আজ আমি এই চম্বকের সকল সাধু ব্যক্তিকে নিয়ে আগামী 25শে শ্রাবণ আমি বিবাহ আমার বাবা লখাইকে নিয়ে যাব উজানি নগরে। হরি মনসা, তুই আমার এক এক করে 6 পুত্রকে খেয়েছিস, এইবার আমি কি করব? এই মুহূর্তে আমি কি করব? এই মনসার কথা মনে যখনই পড়ে তখনই আমার ওই 6 পুত্রের কথা মনে পড়ে। এবার আমি সপ্তম পুত্র লক্ষিন্দরকে রাখবো অতি সাবধানে। মনসা বলেছে বিবাহ বাসর রাত্রে আমার লখাইকে রাখতে অতি সাবধানে। তাই তো আমি কি করবো? এই মুহূর্তে আমি লেঙ্গা পাত্রকে ডেকে আমি ওই কর্মকারের কাছে পাঠিয়ে দেব। কোথায় লেঙ্গা ভাই? নমস্কার নমস্কার নমস্কার। লেঙ্গা ভাই, বিয়ে তো আমাদের লেগে গেছে, সে তো বটে, সময় আমাদের অল্প। এবার মাছ মাংস দই মিষ্টি প্যান্ডেল ডিজে যত লাগে ব্যাংক পার্টি এবার তো পায়না পত্র করতে হবে। আরে লেঙ্গা ভাই, তোমার খালি খাওয়া 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 নেই। বিয়ে বাড়িতে খাওয়ার জন্য লোক যাতায়াত করবে, সে তো বটেই, হ্যাঁ, কিন্তু তার আগে তোমায় সবার প্রথমে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করবো? ওরে লেঙ্গা ভাই, মনে পড়ে এই ঢেমনা ভাত আর মনসা এক এক করে 6 পুত্রকে খেয়েছে, তাই তো আমার সাথে করেছে প্রতিজ্ঞা বিবাহ বাসর রাত্রে আমার লখাইকে রাখতে বলেছে অতি সাবধানে। তাহলে এবার কি হবে? ওটাই বলছে লেঙ্গা ভাই, তুমি এই মুহূর্তে যাও কর্মকারকে নিয়ে এসো। কর্মকার নিয়ে এসে কি করবে জানো? কি করবো? ওই যে আমার রয়েছে সাঁওতালি পর্বত, 60টি তাল গাছের নিচে এক অট্টালিকা নির্মাণ করতে হবে। বেশ, তারপর কি হবে? তারপরে কি করবো জানো? লখাইকে বিয়ে করে নিয়ে এসে বৌমার লখাইকে রাখবো এই অট্টালিকার ভিতরে। সদাগর বসই কোন নিয়ম আছে? এবার নিয়ম তো রয়েছে লেঙ্গা ভাই। ওই যে তুমি কর্মকারকে নিয়ে আসে আমি কি করবো জানো? যখন অট্টালিকা তৈরি হয়ে যাবে কি করবে? 80 মণ পাট দিয়ে আমি ধোয়ার পরীক্ষা করবো লোহার মেন্ট ঘরে। বেশ, পূর্বেই বলে দেবে কর্মকারকে কোন দিক দিয়ে যদি বাড়ায় ধোয়ার সঞ্চার তার মস্তক কেটে বলে দেবো মঙ্গল চণ্ডীর। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি ছুটে গেলাম কর্মকারের কাছে। মনসা, আমিও প্রতিজ্ঞা করেছি তোমার বিবাহ বাসর রাত্রে সমস্ত দেবতার সম্মুখে আমায় করেছে অপমান, তাই তো অঙ্গীকার করেছি আমি নিজে চাঁদ অধিকারে যতদিন চাঁদ বেঁচে থাকবে পুজো হবে না তোর এই ত্রিভুবনে।
মাইক ম্যান গ্রিল में দেখা করো মারাত্মক ব্যাপার। ওই এসো এসো হরম পাঞ্জর ভাঙি দিন। সবাই কয়েছে মুখ শাহজাদা, আর তুই কয়েছে মুখ হারামজাদা। ও কুমার সালাম বারে বারে নাম কি আমার এই হয়েছে কথা। আরে সবাই মুখ কয়েছে শাহজাদা, আর তুই কি করে মুখ অপমান করিস সকালবেলা রে? মানে মানুষ হোক, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সম্মানটাই আগে, বুঝলো? হ্যাঁ। তুই তো একবার নায়কের মতো রে। মুই নায়ক চাক না মুই নায়ক চাক রে কোন নায়ক? মুই নায়ক চাক অঙ্গিতা বসং অঙ্গিতা বসং? আরে মুই তো জানো অমিতাভ বচ্চন। এ মুই অঙ্গিতা বসং চাক না রে। আরে অমিতাভ বচ্চন তো বই করে, তুই বই করিস? ও বলি না মুই কত রিলের বই করিস? কত লোক করতে রে বাহাত্তর রিল। গান শুনবা পারবো? আদমি শোনা তো দেখো 72 রিল গান। বাহাত্তর টা। আয় শোনো। কো আদে ও ও সাজা গুজা কুটি গিলু রে মাটি ও সাজা গুজা কুটি গিলু রে মাটি ও তোমার দেখা নাই রে এই তো 72 রিলের গান। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কি গান শিখলি রে? भोजपुरी गान शिखली रे भोजपुरी लगाते तो घूमे तो भोजपुरी गान। पंजाब रा कैसे जाऊं रे नदिया किनारे তোর তো দাঁত দুইছে রে। এই ইগান গান করতেন না মুই মোর মনটা ডুবু ওদের ডুবু রে। আচ্ছা গান শেষ? আরে ঠিক না কি রে? মেলা গান কি শিখলি গান শিখলি রে? মুই বের ই গান শিখলি রে। কি গান? ও ও কাঞ্চা ও কাঞ্চি ও আন্দ্রে আন্দ্রে ছা কাঞ্চা কাঞ্চি অন্ধরই ঝকিছো ইরা ভাষা না বুঝা পারলি না? ও দি ইরা ভাষা না বুঝা পারলি নাই। কেমন করতে রে কোন ভাষা? তো কদের মৃত্যু কেটেছেন না কেটেছে গো ওই কি জুছু? এই জামা প্যান্ট কি কদের রে? আরে পাঞ্জাবি পায়জামা। ও এই জামা সেট কদের পায়জামা পাঞ্জাবি পাঞ্জাবি হ্যাঁ। আর মুছা কোলি তুই বুঝি পিটি চাচ্ছে তো তুমি তো বেটা ছোরি। মুই বেটা ছোয়া ছুড়া। আমি যা কদের তুই পিটি তোর চাচ্ছে মাথা খারাপ। ওই 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 তো তালা নায়ক আনি সেজ বাদে নায়িকানি? মেলা নায়ক হতে আচ্ছা তারপর শুটিং করে বলতে শুটিং শুটিং লাগাও শুটিং। ও খাইলো তোরে লম্বা মাথার কে আর চিরুল্লা তোর হাসি দিয়ে পাগল কালি দেশ খাইলো তোর মই নায়িকানি হোম শিলিগুড়ি নিয়ে যাব। মুন্ডে 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 চিংড়ি মুন্ডে তনাকে মুন্ডে তুই তোর মুন্ডে 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 আরে মন কি রে কলা? আরে মন হচ্ছে এমন জিনিস, দুই মনে যদি এক হয় তখন ভালোবাসা বন্ধুত্ব তৈরি হয়। হ্যাঁ। আরে শোন, আচ্ছা তোর নামটা কি রে? মোর নাম চেক না। কি নাম? আরে পারা চেংড়ার নাম রাখতে মোর হান্ডি ভাঙ্গা। হান্ডি ভাঙ্গা?
তোর বাপের নাম? মোর বাবার নাম আরে বেশি ভালো তো। কি নাম? মোর বাবার নাম আছে দুয়ার ভাঙ্গা। দুয়ার ভাঙ্গা। তোর দাদুর নাম? মোর দাদুর নাম আরো ভালো ছিল না। কি নাম ছে? মোর দাদুর নাম ছে আখো ভাঙ্গা। আর আমি জানা তুই তো ভাঙ্গার বংশ রে। উচ্চ বংশের ছোঁয়া ছে না রে। আরে আসল নাম তো কি ছেড়ে আধার কার্ড দিলি? আরে ঠাকুর ব্রাহ্মণ দিয়া নাম মোর ঠাকুর দাদার নাম ডাক্তার রেশন কার্ড বিনোদ কর্মকার। বিনোদ কর্মকার, বাহ বাহ। আরে হাতের কাজ কি জানিস? কাজ করলি কি কাজ? এই কিষানগঞ্জে ওভারব্রিজটা ছে না। আচ্ছা। তো মিয়া তোর গুল্লুড়ো। ওরে বাবা। তারপর আরো করলি কি করলি? কলকাতার আইটিস বিল্ডিংটা ছে না। আচ্ছা। ওটা তো মিয়া তোর গুল্লুড়ো। ওরে বাপ, তাই তুই রাজমিস্ত্রি? আরে শোন বিনোদ কর্মকার, তোকে একটা কাজ দিন করে দেবো। কি কাজ করবো? সুন্দরভাবে লো পাথর দিয়ে একটা ম্যান্ডঘর তৈরি করবো হবে। পারতাম না আমি। কিন্তু হ্যাঁ, ম্যান্ডঘর তৈরির পর কিন্তু ধোয়ার পরীক্ষা হবে। যদি বাড়ায় ধোয়া, এই বাস কিন্তু তোর লাগাম পাচার পোয়া। মোর পাছা তো পোয়া হতো। হ্যাঁ, ধোয়া যেন না বাড়ায়। আমি কাজ করবো পারতাম না। পারবো? টাকা যত লাগে আয়। এই সাঁওতালি পারবো। এই জায়গাটার নাম কি করতে? সাঁওতালি করবো। এই জায়গাটার নাম করতে সাঁওতালি। হ্যাঁ, ওই যে যত দেখা পাচ্ছি পাথর, ইট, লোহা দিয়ে সুন্দরভাবে একটা ম্যান্ডঘর তৈরি করি। হ্যাঁ, এই লোহা পাথর লাগা। লো পাথর দিবা না। ওই মুখ হ্যাঁ কোন নিগা মুখ হতরা। ভালো চাটা ভালো চাট বাদ না। চাটা। আরে বিনোদ কর্মকার, তোর হাত তো ভাঙিয়ে তোর দ্বারা আর কাজকর্ম হবে না। মুই যাও এটা হলদিবার থেকে মিস্ত্রি আনি কাজ করে আনি। ওই 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 মুই যদি নাই কাজ করতে মন চাওয়াল বল কি কাজ? আচ্ছা, কি করে একলা করবো নি? তোকে না জোগাড় দিবা না। আচ্ছা আচ্ছা, আমি জোগাড় দিবি না? তাহলে কাজ চালু করবো, তোর সঙ্গে জোগাড় দিবি। ওই আমি বাঁধব ঘড়ি, বাঁধব ঘড়ি, লোহারে বাসর ঘর আমি বাঁধব ঘড়ি। চারিদিকে চারটি খুঁটি, মধ্যে থাকবে দরজা। চারিপাশে চারটি খুঁটি, মধ্যে থাকবে দরজা। জায়গাতে কেন এসেছ? কর্মকার বলো তো, তুমি এখানে কার জন্য কাজ করছো? ও আমি কার জন্য কাজ করতেছি ওইটা বলতে হবে? হ্যাঁ কর্মকার।
আরে চম্পকনগরে 400 টাকার পুত্রের জন্য এই সাঁওতালি প্রমোদের কি সুন্দর করে লোহার বাসর ঘর তৈরি করতে। কর্মকার বলো। এই লোহারি মেন্ডু ঘুরি তোমাকে আমার জন্য একটু কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? এই লোহারি মেন্ডু ঘুরি আমার জন্য তোমাকে ছিদ্র রাখতে হবে। তোমার জন্য ছিদ্র? এই কর্মকার ছিদ্র রাখবো? আরে চম্পকনগরে 400 টাকার পুত্রের জন্য কি সুন্দর করে লোহার বাসর ঘর তৈরি করব, তার ছিদ্র রাখার জন্য আমি তোমার জন্য ছিদ্র রাখতে পারলাম না। শোনো কর্মকার, বলো। তোমায় বারবার বুঝিয়ে বলছি তুমি আমার জন্য এই মেন্ডু ঘুরি ছিদ্র রাখো। আরে তোমাকে বারবার বুঝিয়ে বলছি, আমাকে বেশি বিরক্ত করো না। আমি তোমার জন্য ছিদ্র রাখতে পারলাম না। ওই চাঁদের পুত্রকে না বদিয়া প্রাণ বাঁধব একটি কথা বলো। আরে আসবে না চাঁদ, করিবি পরীক্ষা, আগুন জ্বালায় করিবি পরীক্ষা। কোন দিকে যদি 12 ধর সঞ্চার, শেষে রাখবে আমার জীবনে আসমা। তবে তুমি রক্ষা করতে পারবে তো? অবশ্যই তোমায় রক্ষা করব। আসবে না চাঁদ, করিবে পরীক্ষা, বাবাদা ছিদ্র রাখিব চাঁদা। তোমার কোনো ভয় নেই, তুমি আমার জন্য ছিদ্র রাখো কর্মকার। তবে আমায় আশ্বাস দিলে তোমার। হে বেশ, কর্মকার, আমি তোমার জন্য ছিদ্র রেখে। দাঁড়াও কর্মকার, বলো। আমার জন্য এই লোহার মেন্ডা করে ছিদ্র রাখবে তুমি সুতারু সঞ্চয়। তবে ঠিক আছে, আমি তাই করব। ছিদ্র হবে কপালে। আরে বিনোদ কর্মকার, কাজ তো বাম্পার রে। বাহ, খুব সুন্দর কাজ হয়ে না। ও সদর মশাই, এবার পরীক্ষা শুরু, তারপরে টাকা। চিন্তা আর নাই, যদি ধোয়া বাড়ায় তার টাকা দিন। এই লাখ টাকা দিল হয়। ও সদর মশাই, লিঙ্গ ভাই, এই তো সুন্দর মেন্যঘর তৈরি হয়েছে। সত্যি বলেছ, কিন্তু আমি ধর পরীক্ষা করব। 80 মন পাড় ভিতরে ঢুকিয়ে দিয়ে অগ্নি দহন করো। বেশ, আমি এবার জ্বালিয়ে দিচ্ছি। চতুর্দিকে দেখবো, কোনো দিকে যেন ধোঁয়া না বার হয়। সদর মশাই, এই না পরীক্ষা করলে হয় না কেন? হে কি লিঙ্গ ভাই, কি বলছে কর্মকার? হারাম জাদা, তো কি পরীক্ষা হবে? কয়েক পরীক্ষা হবে। সদর মশাই, আপনি পরীক্ষা করতে চান? পরীক্ষা করো পূর্বে বলে দিয়েছি। এর ভয়ে আপনি পরীক্ষা করতে পারেন। ঠিক আছে লিঙ্গ ভাই, অগ্নি দহন করো। আমি চতুর্দিকে ঘুরে দেখবো। খুব সুন্দর কাজ হয়েছে সদর মশাই। লিঙ্গ ভাই, কর্মকারকে ডেকে দাও। এই মাগো, আমায় ছেড়ে কোথায় চলে গেলে মাগো? আমায় ভীষণ ভয় পায় মা। আরে এই কর্ম, এইবার অবস্থা খারাপ। ধুধু ঠকত ঠকত ঠকত। মাগো, ওই, তোর মাতে 1 বছর আগে মারা গেলে বুঝে সাধ্য খেয়ে আসলো, কাকমা করছি রে। এইবার ধোয়া ভক্ক ভক্ক, এইবার তো ওই 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 ওই। হ্যাঁ? ধোয়া বেরাচ্ছে ভক্ক ভক্ক। ধুয়া পালা। পকত পকত। ধুয়া লিঙ্গ ভাই, কর্মকারকে নিয়ে এসো। কর্মকার, নমস্কার সদর মশাই। তুমি তো ভালোই কাজ করেছো। সদর মশাই, আমার কাজ ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। একটি কথা সদর মশাই, আচ্ছা বলো দেখি, ওই লোকটা কিসের জন্য রেখেছেন? এ কি বলছো? লোকটাকে
বিশেষ কথাবার্তাগুলো ভালো লাগছে না। আচ্ছা কেন? একেবারে লোকটার কথাবার্তা শুনতে গেলে একেবারে খাট্টা খাট্টা লাগে। কর্মকার বলে আমার মহামান্য মন্ত্রী লেঙ্গা ভাই। ও আপনার দেখাশোনা মন্ত্রী রেখেছেন। হ্যাঁ সদর মশাই একটি কথা বলতে পারে? বলো দেখি। হেলালা তাল তাল ঝেলা মশাই তাল তাল মাইনা সিস্টা স্টুডেন্ট তাল তাল হাঁটি চিমনি এখন করতেছি। তুমি তো ভালো ইংরেজি জানো। সদাগর মশাই বিশেষ লেখাপড়া করেনি বলে হাই সেকেন্ডারি দপ্তরের ডিগ্রি পাচ্ছি। বাহ, তাহলে তো তুমি ইংলিশ ভালোই জানো। সদাগর মশাই বাংলাতে আমি থতবত, ইংলিশে আমি জলের মতো। বাবা বাবা এত সুন্দর। ঠিক আছে, আচ্ছা বাবু আমি 3টা প্রশ্ন করব। বলতে পারে? আচ্ছা বলো তো হেড মানে কি? এবার কয়ে দিতে ঘুমুই কিরকম হেড মানে? হেড মানে কি রে বাবু? হেড মানে কি? গেল এ মুখ বুঝাবাই কি গে ও কইবেন বা মিয়া কোয়ার কয়ে হেড মানে হাটুয়া। সোদার সব মারাত্মক ইংরেজি। সত্যি হ্যাঁ সত্যি তুমি ইংরেজি জলের মতো, একথা সত্য। আচ্ছা বলো তো এই এই জামা বানানি কি বলো তো? জানবো জানেন না যেমন না জানা। বাহ, সোদার মতো হয়ে গেছে, বুঝে গেছি। বুঝে গেছি। এবার কি- লেঙ্গা ভাই হ্যাঁ, বলুন। উচিত মূল্য দিয়ে ফিরে দাও। বেশ, তারপর কি করব? কর্মকারকে তুমি উচিত মূল্য দিয়ে এসে চম্পকে। আচ্ছা 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 আচ্ছা, বেশ, বেশ, বেশ। সদাগর মশাই কি হলো? আমার কাজের মূল্যটা আপনি দিয়ে যান না কেন? দেখো আমার কতগুলো সিস্টেম রয়েছে, আমার কাজের মূল্য আমার মহামান্য মন্ত্রী লেঙ্গা ভাইয়ে দেবে। লেঙ্গা ভাই দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। আবার ওর পাল্লা ফেলে দিলে। মুয়ে দিলু কাম মরে করলো তি বদনাম। মুই তো টাকা দিন ছড়ি মকি ভোদাই বেশি নাকি তুই? ওই, ওই, হ্যাঁ? টাকা নেবে টাকা। কিসের টাকা? টাকা নেবে আবার ওই। এ কামের টাকা। তোর মাথা খারাপ। ইয়ে খুশিতে চ্যাবলা দেন। এই জন্য কয়ে ন্যাংরা নুলা শয়তানের গোড়া। তোর এখানে হাত ভাঙিল নি কেনে? নিন্দা ভোগ আমার। হ্যাঁ, মারবো এখানে পড়ে ফেলে দেবো রাস্তার উপরে। বাবা, টাকা নিব? টাকা নেবে আবার। আরে টাকা যখন নিব একটা ব্রিটিশ আমলের হিসাবের কথা কব হবে। দে না না, দে না না। মুই এবার কাজ করলি ভাই, মোকে মোকে না কবা। ইয়ে, তোকে না না কবা। আরে না করে টাকা দিন কি করে? তাহলে তুই মোর নানির ভাতার হতে। আরে এটা না হয়, এটা ব্রিটিশ আমলে এইসব রাজপ্রাসাদত কাজ করলে এই কথাটা কব হবে। দে না না। ও এইটা ব্রিটিশ আমলে হিসাব আছে। এই, দেবে না। আরে সুর করে মিষ্টি সুরে কই দে না না। ওই বাবা এই, নে, নে, দে না। ধরি নতি, ধরি নতি, ধরি নতি, ধরি নতি। আমি কার সামনে তুই কি ভেবেছিস আমার হস্তে ভোজনের কক্ষণ না? এই তো সাঁওতালি পর্বতে লোহর মেন্ড হয়ে তৈরি করেছে। অতি সাবধানে রাখবো বাবা লোখাইকে ওই সাঁওতালি পর্বতে। কিন্তু লেঙ্গা ভাইকে দেখতে পাচ্ছি না, তার অনেক কাজ বাকি রয়েছে। কোথায় লেঙ্গা ভাই? সদাগর মশাই, আমি একেবারে হাজির হয়ে গেছি। দেখো লেঙ্গা ভাই, হ্যাঁ বলুন। বিয়ে তো লেগেই গিয়েছে। হ্যাঁ একেবারে আমাদের এদিকে অট্টালিকা লোহর মেন্ডগর তৈরি করে একেবারে ফেলেছি। কমপ্লিট হয়ে গেছি। এখন তোমাকে আরেকটি কাজ করতে হবে। আর কি কাজ রয়েছে অনেক কাজ করতে হবে। এই স্থলে বলুন? দেখো বিয়ের সবার প্রথমে তোমাকে নিমন্ত্রণ দিতে যেতে হবে। আচ্ছা, কোথায় যাবো প্রথম? আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিমন্ত্রণ দেবে। উজানি নগরে বিবাহ করতে যাব বরযাত্রী। আচ্ছা তার সাথে তোমার আত্মীয় স্বজনও বলে দেবে। আচ্ছা আচ্ছা, বেশ, 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 বেশ। আর লেঙ্গা ভাই আরেকটি কাজ করতে হবে। কি কাজ?
বিয়ে বাড়ি যে ধন লেগে গেছে, তোমাকে যেতে হবে বাদ্যযন্ত্রের কাছে। হ্যাঁ, ব্যাংক পার্টি লাগবেই বিয়ে বাড়িতে। দেখো, ব্যাংক পার্টি নয়, শুধু ব্যাংক পার্টি হলে হবে না, ৮০,০০০ ঢাক লাগবে, ৮৪,০০০ ঢোল। যেদিক দিয়ে যাবে শুধু খালি হরিগন্ডগোল হরিগন্ডগোল। তার মানে আমি যে এই চম্পক থেকে উজানিতে যাব, সকলে যেন জানতে পারে এই চাঁদ অধিকারীর সত্য আমি ছেলে বিবাহ যাচ্ছে উজানি নগরে। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি সবাইকে নিমন্ত্রণ। আরে লেঙ্গা ভাই, আরো কাজ রয়েছে। তারপরে যাবে তুমি ওই যে ব্রাহ্মণের কাছে। হ্যাঁ, ব্রাহ্মণ, তাকে নিয়ে যেতে হবে উজানি নগরে বেদের জন্য। বেদের অবশ্যই আরেকটি কাজ করতে হবে। কি কাজ? যেতে হবে ওই যে নাপিত ঠাকুরের ঘরে। ওহো, নুন বানানোর জন্য। সত্যি বলেছে। তারপরে কি করবে জানো? কি করবো? যাবে তুমি কীর্তি নেয়ার কাছে। আচ্ছা, অধিবাস করে তারই পরে আমি বাবা লোখাইকে নিয়ে বিবাহে যাব। বেশ, আপনি অপেক্ষা করুন, সবাইকে নিমন্ত্রণ দিয়ে আমি এক্ষুনি ফিরে আসবো। ঠিক আছে। হরি মনসা, আগামীকালে আমি বিবাহে যাব উজানি নগরে ছেলেকে নিয়ে। দেখি কি করতে পারিস, কি করতে পারি। হাতে রয়েছে হাতাল যষ্টি, আমি রয়েছি চাঁদ অধিকারী, শত শত হাজার হস্তি ঘোড়া, সকলে নিয়ে যাব আমি উজানি নগরে। বিয়ে বাড়ি এক লাইফের দেউনিয়া হয়, 4টা দেউনিয়া হলে কত আরাম। আর একটা দিনে কেউ খাটি মরবে আর কেউ খাই মরবে, মারাত্মক ব্যাপার। কেউ টাকা লেখবে, 10 টাকা খরচা তো 20 টাকা লেখবে, কায়দা আছে। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথম আগে যারা ঢোল বাজায় হারি যায় তো আগে নিমন্ত্রণ করবো আগে। ও হারি, কেন তোমার ঢোল বাজায় তোমরা হারি না হয়? তাহলে কি বাজনা ঠাকুর? তার মানে মমতা দিদি শিল্পী ভাড়া আছে 1000 টাকা করে। ঠাকুর যাই হোক না, ভুলে গেছি, আজ থেকে তুমি বাজনা ঠাকুরে কহিন। বিয়ে বাড়ি যন্ত্রপাতি লাগবে, 80 ঢাক লাগবে, 84 ঢোল, যেই পোকা যাবে দিল দিলি পারবো দাদা, চোখে ভেঙে যাস। এবার কীর্তনিয়া। হ্যাঁ, মোর একটা কীর্তনি আছে, টুপাদা। এ দুর্গাদা টুপা, ভালো আছিস না? তো ঠিকই আসলো, মুই এই বিয়ে বাড়ি অধিবাস করবো আমি। হ্যাঁ, বেয়া না, 400 টাকা করে ছোট বেটাটোর পারবেন তো? কিন্তু লাল চা ছাড়া দুধ চা কিন্তু চাইবেন নাই। হ্যাঁ, কারণ আমার দেশে দুধ 500 টাকা কেজি। এবার বাকি আত্মীয় স্বজন জেতলা ছত্র বাড়ি যা তো যাবেনি, চাইলে লাভ ছিল কারো বাড়ি হাঁস ভাত, মাংস ভাত, ডিমা ভাত খাই গেল হয়ে। কিন্তু যাওয়ার তো সময় নয়, এখন মোবাইল নেটের যুগ। হ্যাঁ, সব কুটুমরা তোর মোটি নাম্বারটা ছিয়ে গটলাকে নাম্বার টিপে দিন, সবাকে একেবারে ফেসবুকে ছাড়বি। নমস্কার, নমস্কার। বেহুলা লক্ষ্মীদের সবাইকে নিমন্ত্রণ থাকি। দিদি, মাসি, কাকি, জেঠলাচের সবাই আসবেন। যে যা পারবেন দক্ষিণা করে হাসি মুখে আশীর্বাদ দিবেন। বেহুলা লক্ষ্মীদের যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। অবশ্যই আসবেন, কে ভুল করে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। এই না পরে লাল চা বিস্কুট গড়াগড়ি যাবে।